এই কি অবস্থা? মুস্তাকিম আমার সিজিএস এর সহযোগী। আর আমি প্রতিরোধ পর্ষদ থেকে সদস্য। ও আপনার জন্য শুভকামনা রইল, আমাদের জন্য তো ঠিক আছে, ঠিক আছে। আমি তো আপনারা কালকে মেইল পাঠাই। সেহেতু আজ থেকে তো প্রচার প্রচারণা শুরু হচ্ছে বাচ্চাকে রাত 1টা পর্যন্ত। বিষয় খেলেন কেমন দিচ্ছেন এবং কোনো অবজারভেশন? দেখুন, আজকে থেকে কিন্তু অফিসিয়ালি প্রচার প্রচারণা শুরু। তো সেই জায়গা থেকে আমরা প্রচারণা শুরু করেছি। যারা এর আগে কয়েকদিন প্রচারণা করেছে তারা মূলত আচরণবিধি লঙ্ঘন করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে আমরা অফিসিয়াল ডেতে আজকে থেকে আমরা আমাদের প্রচারণা শুরু করেছি এবং আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে খুব সুন্দরভাবে গ্রহণ করছে। কারণ ডাকসু এমন একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে এমন প্রতিনিধি থাকা দরকার যারা সৎ, যোগ্য এবং সাহসী, তাদের বিগত সময়, বিগত 8 বছর 10 বছর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করার অভিজ্ঞতা আছে। আমরা হিজাব থেকে শুরু করে আবাসনের জন্য থেকে শুরু করে খাবারের দাম কমানো, মান বাড়ানো থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সবগুলো অনিয়ম নিয়ে কিন্তু আমরা কথা বলেছি, শিক্ষার্থীদের পক্ষে থেকেছি। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে চাচ্ছে। শিক্ষার্থীরা মনে করছে যদি আমরা নির্বাচিত হই, প্রশাসন থেকে সর্বোচ্চ অধিকারটুকু শিক্ষার্থী আদায় করার সেই গার্ডস, সেই সাহস আমাদের আছে। আমরা নিজেরা কখনো দুর্নীতিতে জড়িত হই না এবং আমরা আশা রাখছি যে আমাদেরকে নির্বাচিত করে এই প্রশাসনও একটি টাকাও, শিক্ষার্থীদের অধিকারের একটি টাকাও তারা দুর্নীতি কেউ করতে পারবে না। সেটা আমরা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবো। সেই জায়গাতে আমরা কাজ করছি। সকালে তো আপনারা প্রধান রিটার্নিং কর্মকর্তার সাথে আপনারা সবের বিপি প্রার্থী এবং জিএস তারা এই করছে, কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোনগুলো তো আপনারা কোন কোন বিষয় আলোচনা হয়েছে? এখানে আজকে মূলত আজকে যেহেতু প্রচারণা শুরু, সেই জায়গা থেকে নির্বাচন কমিশন তারা আচরণবিধিগুলো আবার পুনরায় মনে করে দিয়েছেন। কিন্তু সেখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, আসলে এই ধরনের বৈঠক বা আচরণবিধি মনে করে দেওয়া এটা আসলে খুব বেশি কার্যকর না। কারণ চ্যাটজিপিটি সার্চ করলে একটি আচরণবিধি তৈরি হয়ে যাবে। যদি নির্বাচন কমিশনের কাজ যদি এটা হয় শুধু আচরণবিধি সবাইকে বলে বেড়ানো, সেটা কিন্তু কাজ না। তাদের কাজ হলো আচরণবিধি বাস্তবায়ন করা। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া। কিন্তু আমরা বিগত কয়েকদিনে কি দেখছি, অনেকজন প্রার্থী তারা কিন্তু আচরণবিধি লঙ্ঘন করেছেন। কেউ কেউ পাঠকক্ষে ঢুকে গেছেন, কেউ কেউ রাত 1টা-2টা পর্যন্ত মেয়েদের হলগুলোতে নিয়মের বহির্ভূতভাবে তারা কিন্তু হলগুলোতে প্রচারণা চালিয়েছেন। এই যে আচরণবিধি স্পষ্ট লঙ্ঘন, তার বিষয়ে কিন্তু কমিশন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। কমিশন শুধু ডেকে ডেকে আচরণবিধি শোনাচ্ছেন। আচরণবিধি যদি শোনানোর দরকার হয় তাহলে কমিশনকে বলবো একটা মাইক লাগিয়ে ক্যাম্পাসে সারাদিন শুধু সবাইকে আচরণবিধি শোনান, বাস্তবায়নের কোনো দরকার নেই। এই কমিশন যদি আচরণবিধি বাস্তবায়ন করতে না পারে, আর শিক্ষার্থীরা যারা আছে, যারা প্রার্থী হয়েছে, তারা যদি ক্ষমতার জোরে, দলের জোরে, পেশি শক্তির জোরে, টাকা শক্তির জোরে তারা যদি আচরণবিধি লঙ্ঘন করতে থাকে, আর যদি প্রশাসন কিছু নাই করতে পারে, আমরা মনে করছি এই যে প্রত্যাশিত যে ডাকসু আমরা চাই, সেই ডাকসু কিন্তু তাহলে বাস্তবায়িত হবে না। সেজন্য আমরা চাচ্ছি অবশ্যই যেন প্রশাসন শক্তিশালী হয়। যারা আচরণবিধি লঙ্ঘন করেছে, বিশেষ করে ছাত্রদল এবং স্বতন্ত্র যে প্রার্থী আছে উমামা ফাতেমা, তিনি যে রাত 1টা-2টার সময় হলের মধ্যে গেছেন এবং ছাত্র শিবির তারাও কয়েকদিন প্রচারণা চালিয়েছেন। তো এই আচরণবিধি লঙ্ঘন যারা যারা করেছেন খুঁজে খুঁজে বের করে যেন তারা তাদের ব্যাপারে পদক্ষেপ নেয়, আমরা সেটা আশা করছি। বিষয় হচ্ছে যে নির্বাচন যারা করেন তারা সবাই মনে করে যে আমি নির্বাচিত হব, কিন্তু আপনার কতটুকু কনফিডেন্স বা আপনার প্যানেলে কত কনফিডেন্স, মানে কি কারণে আসলে আপনাদেরকে ভোট দিবে বা প্রার্থীদেরকে কেন? দেখুন, ডাকসুতে এখন অনেক নতুন নতুন মুখ সামনে চলে এসেছেন, যারা বিগত সময়ে কেউ কেউ ফেসিবাদের সাথে লুকিয়েও ছিল, ফেসিবাদের অংশগ্রহণ করে মূলত ক্যাম্পাসের একটি হানিমুন পিরিয়ড তারা পার করেছে। এখন অনেকে সামনে এসে ভোট চাচ্ছে। কিন্তু আমরা মনে করি বিগত 8 বছর 7 বছর ক্যাম্পাসে আমরা কিন্তু মার খেয়েছি, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। আমরা কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সাহসের সাথে আমরা কিন্তু মাঠে ছিলাম। তো সেই জায়গা থেকে শিক্ষার্থী অবশ্যই মনে রাখবে কারা এতদিন, তাদের দুর্দিনে, তাদের দুঃসময়ে কারা মাঠে ছিল। আমরা কিন্তু মাঠে ছিলাম। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে চায়। শিক্ষার্থীরা চায় ডাকসুতে এমন কেউ হোক যার মধ্যে সাহস আছে। শিক্ষার্থীরা চায় ডাকসুতে এমন কেউ হোক যে নিজে সৎ, যে নিজে কখনো দুর্নীতির সাথে যুক্ত হয় না। দেখেন 5ই আগস্টের পরে, পুরো জুলাই আগস্ট আমাদের এত অবদান থাকা সত্ত্বেও 5ই আগস্টের পর থেকে কিন্তু আমরা কোনো রকমের দুর্নীতিতে জড়াইনি, বরং আমরা দুর্নীতিমুক্ত। এবং আমরা এটা ইনশিওর করবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের অধিকারের একটি পয়সাও তারা যেন কোনোভাবে দুর্নীতি করতে না পারে, এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দুর্নীতি মুক্ত রেখে আগামী সুন্দর একটি ক্যাম্পাস বিনির্মাণ করতে আমরা পারবো বলেই শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করছে। এবং শিক্ষার্থীদের কিন্তু আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আমরা যাদের কাছে যাচ্ছি তারাই বলছে, হ্যাঁ ভাই, আপনাদেরকে তো আমরা চিনি, আপনাদেরকে আমরা বিগত সময় ক্যাম্পাসে দেখেছি, আপনাদেরকে দেখেছি, আপনারা দুর্নীতি মুক্ত, আপনারা সৎ। সেই জায়গা থেকে আমরা খুবই আশাবাদী। আমরা আশা করছি যদি এই ক্যাম্পাসের সুন্দর পরিবেশ 9 তারিখ পর্যন্ত থাকে, 9 তারিখের ভোট বিপ্লবে শিক্ষার্থীরা আমাদেরকে বিজয়ী করবে। ধন্যবাদ আপনাদেরকে। জি ভাই, অনেকে বলাবলি করছে যে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় বা ডাকসু নির্বাচনে আসে তাহলে তারা হিজাবের উপর একটা বাধ্যবাধকতা দেবে। তো এই বিষয়টা আসলে কি হবে? না, দেখুন, আমরা কিন্তু বিগত সময়ে সবসময় কখনোই হিজাবের ব্যাপারে বাধ্যবাধকতার কথা বলিনি। আমরা বরং বলেছি শিক্ষার্থীরা ক্যাম্পাসে যার যেই পোশাক পছন্দ, তার নিজস্ব বোধ বিশ্বাস অনুযায়ী সেই পোশাক পরবে। এখন আমরা ক্যাম্পাসে কখনোই কাউকে হিজাব পড়তে বাধ্য করা হয়, এই ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছর ইতিহাস আপনি কখনো দেখবেন না কাউকে হিজাব পড়তে বাধ্য করেছে। কিন্তু আপনাকে আমি 100টা ইতিহাস দেখাতে পারবো, 100টা ঘটনা দেখাতে পারবো যেখানে হিজাব খুলতে বাধ্য করা হয়েছে। তখন আমরা ওই শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছি। বিষয়টা এমন না যে হিজাব সবাইকে আমরা বাধ্য করবো, বরং যদি হিজাব খোলার পক্ষেও
কেউ যদি হিজাব খুলতে চায় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো, কেউ যদি জোর করে হিজাব পরাতে চায় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো। আমরা মনে করি শিক্ষার্থীরা তাদের নিজস্ব বোধ, বিশ্বাস, তাদের চিন্তা, তাদের আদর্শ, তাদের ধর্ম, তাদের আদর্শ অনুযায়ী তারা তাদের পোশাক নির্ধারণ করবে। সেক্ষেত্রে কাউকে বাধ্য করার কোনো সুযোগ আমাদের নেই। আমরা একটি ঘটনা দেখতে পেয়েছি, ভিকারুননিসা সাই 22 জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে আসলে বের করে দেওয়া হয়েছে। এই বিষয়টা সম্পর্কে কি বলবেন? এইটার তো অবশ্যই আমরা নিন্দা জানাই, কারণ আমরা মনে করি মানুষের পোশাক নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ মেন্টালিটি যারা লালন করে, আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি কিছু শিক্ষক যারা বিগত সময়ে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, তারা হিজাবের বিরুদ্ধে অনেক সময় কথা বলেছে। পরীক্ষার হল থেকে মেয়েদেরকে বের করে দিয়েছে হিজাব পরার কারণে। কেন ভাই? সে পরীক্ষার হলে কি মাথা দিয়ে লিখবে, কান দিয়ে লিখবে, না মুখ দিয়ে লিখবে? সে লিখবে হাত দিয়ে। তার হাতের কাম হাতে, হিজাব কেন তাদেরকে খুলতে হবে? এখন এই ধরনের হিজাবোফোবিয়া, ইসলামোফোবিয়ার যে প্রচলন বিগত সময়ে কিন্তু ক্যাম্পাসে আমরা দেখেছি, আমরা সেটা প্রতিবাদ করেছি। আর এই যে ভিকারুননিসা যেটা হয়েছে, আমরা আমাদের ডাকসু আমাদের প্যানেল থেকে আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবশ্যই আশা করবো প্রশাসন যারা আছে তারা যেন এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। ভাই আমি একটা কোশ্চেন করবো আপনাকে, যে ঢাবির হচ্ছে বহিরাগত যারা স্টুডেন্টরা আছে, বিদেশি স্টুডেন্ট, তারা কিন্তু আসলে এবার ভোটার না। এরপরেও কিন্তু দেখা যাচ্ছে তারা ক্যান্টিন বা ভাড়া রিলেটেড যে সমস্যাগুলো ফেস করেছে, আপনি আসলে তাদের জন্য কী করতে চান? দেখুন, ডাকসুর ভোটার হয়েছে তারা যারা অনার্সে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে সেই অনুযায়ী। তো সেই অনুযায়ী যারা যারা অনার্সে ভর্তি হয়েছিল তারা কিন্তু ভোটার। এবারে যারা মাস্টার্স করতে বিদেশি শিক্ষার্থীরা এখানে এসেছে তারা আমাদের মেহমান। বাঙালি জাতি হলো অতিথি পরায়ণ জাতি। তো সেই জায়গা থেকে বিদেশি যারা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, আমরা তাদেরকে সেই রকম সম্মানের চোখেই দেখি এবং আমরা আশা করব তাদের যে কোনো অধিকারের জন্য কিন্তু আমাদের প্যানেল আমরা কিন্তু সাথে থাকবো। এবং জানেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা যেই হলটিতে থাকে সেটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল, এবং আমরা সেখানে ডেভেলপমেন্টের ব্যাপারেও কিন্তু আমরা কথা বলি, সেখানে খাবারের মান বৃদ্ধির জন্য আমরা কথা বলি। বরং আমরা বলেছি আমরা যদি ডাকসুতে নির্বাচিত হই, আমরা এমন একটি কাঠামো তৈরি করবো যেখানে বিদেশি শিক্ষার্থীরা অন্যান্য দেশে না গিয়ে বরং তাদের মাস্টার্স করার জন্য, তাদের পিএইচডি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে। আমরা যদি গবেষণার মান বৃদ্ধি করতে পারি, গবেষণা যারা করতে চায় তাদের জন্য ফেসিলিটিসের ব্যবস্থা যদি আমরা করতে পারি, আমরা আশা করছি আগামী দিনে যে র্যাঙ্কিংগুলো আছে বিশ্ববিদ্যালয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান দীর্ঘদিন আরও বৃদ্ধি পাবে। সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা নির্বাচিত হলে আমরা আরও বেশি কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাদের একটা জি জি কোন দিকে যাবেন? আমরা এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। দেখতে পাচ্ছেন আপনারা যে ইসলামী ছাত্র আন্দোলনের যে ভিপি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রচারণা শুরু করেছে এবং এই মুহূর্তে তারা প্রবেশ করেছে কিন্তু মধুর ক্যান্টিনে। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের কাছে দোয়া চাচ্ছি ডাকসুতে আমাদের অনেকে দেখুন আপনারা প্রার্থী সেই জায়গায় আপনাদের জন্য শুভকামনা। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু যারা প্রার্থী রয়েছে তাদের কাছে দোয়া চাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের কাছেও কিন্তু দোয়া চাচ্ছেন এবং কুশল বিনিময় করছেন, সমর্থন চাচ্ছে। তারা কিন্তু যারাই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারাই রয়েছে সাধারণ মানুষ এবং নির্বাচন পদপ্রার্থী, তারাও তাদের কাছেও কিন্তু তারা দোয়া ভালোবাসা চাচ্ছে এবং সাপোর্ট চাচ্ছে। আমাদের প্যানেলে ডাকু আমাদের আজকে বিকেলে আমরা জগন্নাথ হলে প্রচারণার জন্য যাবো। তো সেক্ষেত্রে আপনারা থাকলে গ্রুপে আপডেট দেবো ইনশাআল্লাহ। আসরের নামাজের পরে আমরা জগন্নাথ হলে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আপনার ছোট ভাই মারজান ডাকসুর জিএস প্রার্থী, সেই জায়গা থেকে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল সচেতন শিক্ষার্থী সংসদের জন্য দোয়া যাচ্ছে। প্রতিটা মোড়ে মোড়ে আরমান ভাইয়ের সাথে দেখা হচ্ছে, তার মানে হচ্ছে আরমানের এই বন্ধু কি অবস্থা? তোমার এটা কোনো সমাধান হয়েছে? আসলে ডাকসুতে এরকম যে একটা সাইবার বুলিং ভাই, এটা খুবই একটা খারাপ একটা জিনিস। সীমার বিষয়টা আমরা দেখেছি, আমরা আজকের যে হলো সেখানে এটা নিয়ে কথা বলেছি। কথা বলতে দেয় না, তো আমাদের ইয়ে ছিল সাইবার বুলিং শুধুমাত্র আপু হচ্ছে, এখানে আরো অনেকেই হচ্ছে। তো এটা একটা খুবই একটা খারাপ একটা দৃষ্টান্ত, কারণ ডাকসুতে তো এখানে 1000 প্রার্থী, সবাই তার নির্বাচিত হবে না, নির্বাচিত হবে অল্প কয়েকজন, কিন্তু বাকি যারা থাকবে আমরা সবাই মিলে আগামী ক্যাম্পাসটা করবো। কিন্তু এখন ডাকসু করতে গিয়ে যদি একজনের পিছনে আরেকজন, একজনের বিরুদ্ধে আরেকজন সাইবার বুলিং যদি করতে থাকি, আমাদের বোনদেরকে যদি অনলাইনে হেনস্থা করতে থাকি, তাহলে এটা আমাদের খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে যারা প্রার্থী আছে, যারা ভোটার আছে, সবাই সবার সহমর্মিতা সহযোগিতা সেটা চাই কিন্তু ইনশাআল্লাহ। আপনাদের জন্য দরকার হলো, আমার জন্য দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ। এই দেখি, এই কি অবস্থা? কি অবস্থা? ভালো আছেন দাদা? এই যে আমাদের প্যানেল, আমাদের প্যানেলের জন্য দোয়া চাচ্ছি।
আপনি ভোট দেবেন না সমস্যা নাই, কিন্তু দোয়া তো দিতে পারবেন নাকি? আশীর্বাদ করবেন আমাদের জন্য, আশীর্বাদ করবেন আমাদের জন্য। হ্যাঁ, এটাই চাচ্ছি। অবশ্যই অবশ্যই। এই পাশে দিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম, আমি মারজান, ডাকসুর জিএস প্রার্থী। আপনার মনে হয় অনেক খুব গুরুত্বপূর্ণ কাজ করছিলেন। এবারের ডাকসু নির্বাচনে সেন্ট্রালে আমি একজন এজেন্ট ক্যান্ডিডেট। ও মাশাআল্লাহ, আপনার জন্য শুভকামনা। অবশ্যই আর দেখা হবে 9 তারিখ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা হলো আমাদের প্যানেলের পরিচিতি, আমাদের কোনো প্যানেল দোয়া করেন। আমি ওই জিএস দোয়া ইনশাআল্লাহ দেখা হবে। ভাই আপনার সাথে তাহলে দেখা হবে। ভাইয়ের নাম কি জানো? আমার শাহরিয়ার নাফিস। শাহরিয়ার নাফিস। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা। এখানে সবাই প্রার্থী আর মিডিয়া। বসে আছি ভাই। ভাই যদি আপনি আমার বিরুদ্ধে, তবুও ভাই বিরুদ্ধে কে বললো ভাই? না, ওই মানে প্রতিদ্বন্দ্বী আর কি। ভাই আমার হলেন না? আমি ভাইয়ের হলের ও আচ্ছা আচ্ছা। তা তুমি তাহলে তো ভাই কাছে স্পেশাল ভোট তো তুমি পাবা। ভোটটা তো অবশ্যই পাইতে পারি ভাইয়ের কাছ থেকে। ভাই এটা তো ভাই আমাদের প্যানেল সেই জায়গা থেকে। সপ্তাহ না, ওটা কিছু কিছু জায়গায় সমন্বয় হচ্ছে, সব কিছু মিলে এই আর কি। সেন্ট্রালে তো দেওয়া চাই ভাই, ছোটখাটো সংক্ষেপে আর কি। আমরা তো ফাইনাল ইস্তিয়ার তখন দিই না, ওটা সংবাদ সম্মেলন করে দেবো আর কি। ওটা তো আজকে রাত্রে মনে হয়। আপনারা তো ভাই ভালো প্রচারণা চালাচ্ছেন দেখছি। ক্যাম্পাস অর্ধেক দখল করে ফেলছে শিবির, ব্যানারটা নিয়ে, ব্যানার দিয়ে। এক সপ্তাহ প্রতিটা পরে পরে প্রতিটা পরতে পরতে আমাদের প্রচারণা শুরু করে দেয়। তাই? ও আজকেই লাগাইছে, এটা আজকে অফিসিয়ালি শুরু। হ্যাঁ, সমস্যা নেই ভাই, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আমরা কয়টা স্পটে লাগাইছি আর কি। তো আমাদের জন্য কিছু জায়গা ফাঁকা রাখি রাখেন আর কি। ক্যাম্পাস অনেক বড়, ক্যাম্পাসটা আকাশের মতো, সবাইকে দেখা আল্লাহ ভরসা ভাই, 9 তারিখ পর্যন্ত সব ঠিকঠাক থাক, এটাই। ভাই কেমন ভাই দোচাই आप ক্যাম্পাসে আছেন না? বিকাল পর্যন্ত আছে, আমরা তো এদিক ক্যাম্পাসে আছি, সমস্যা নেই। একটু পছন্দ করি, তারপরে একটু রোডটা কমুক। আপনারা তো ফ্যানের তালে বসেন। আরাফাত, এই স্বাস্থ্য সম্পাদক, এই যে স্বাস্থ্য সম্পাদক, এই কি অবস্থা? আমি আমিন, আপনাদের 28টার মধ্যে 28টা ভোটের একটা আমারে দিন ভাই। ঠিক আছে, এই যে আমার কেউ তোমার, নাই, তবে এই যে আপনারা তোমার আছেন। প্রতিদ্বন্দ্বী সামনে দাঁড়ানো আছে। ভালো আছে। না, ওর ভোটটাও আমি পাবো ইনশাআল্লাহ। সমস্যা নাই, সবার জন্য। তোমার ফুল পারপাস মানে তোমার এই যে আমাদের বন্ধুদের যে ইসলামী ছাত্র আন্দোলনের যদি আমি পুরো পারপাস সার্ভ করি তাহলে তো সমস্যা নাই আল্লাহ ভরসা, দেখা ভাই। যাবে, ঠিক আছে না, আমি কি মিথ্যা দেখা যাবে, বলছি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। সবাই আমরা ভাই আমি আমিন, স্বাস্থ্য প্রার্থী। সম্পাদক, আমার কেউ নাই। এই যে আপনাদের তো পুরো দল, আমরা সবাই আছি, সবার জন্য সবাই, আমার কেউ নাই, সবার জন্য সবাই। এই যে আমার বন্ধু যার জন্য কেউ না, তার জন্য আল্লাহ। আল্লাহ আছে। হ্যাঁ, তোমরা তো সামনে এই পাল্টাকে ধরি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমি মারজান, ডাকসুর জিএস প্রার্থী। আপনাদের সাথে ওখানে গানের ওখানে কথা হয়েছিল, দোয়া চাচ্ছি ভাই। যতবার দেখা হবে ততবার বিরক্ত করবো হয়তোবা, কিন্তু আগামীর ক্যাম্পাস বিনির্মাণের জন্য এটুকু কষ্ট আমাদের সবার সহ্য করতে হবে। সেই জায়গা থেকে দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ। আপু দোয়া রাখবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। তারা কিন্তু কলা ভবনের দিকে যাচ্ছে এবং তারা ঢুকে যাই। ঢাকা এই, বিশ্ববিদ্যালয়ে কি অবস্থা? পুরোটাই তারা নির্বাচনী প্রচারণা চালাবে এবং তারা কিন্তু কয়েকটা দিও তো আমারে। পরে কিন্তু তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই কি অবস্থা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের কাছেই রয়েছে। তারা কিন্তু এই তো আমি তো জিএসে দাঁড়াচ্ছি, ডাকসুতে দোয়া চাই, সমর্থন চাই। আলাউদ্দিন জিএস পদে, ঠিক আছে, দোয়া রেখে ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, নাও নাও নাও, এখন নেওয়া না, এখন শুধু দেওয়া, তাতে কি শুধু দিতে হবে? এই সামনে দাও, এই আশপাশ থেকে যারা যায় হাতে হাতে দিয়ে দিও, ঠিক আছে?
দর্শক দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র আন্দোলন আমরা বিএসসি ঢুকি বিএসসি নিচে দিকে কিছু লোকজন ভাজে থাকে। ডাকসু নির্বাচন কেন? প্রার্থীরা রয়েছে তারা কিন্তু সমস্যা নাই, এরিয়া তোমার নির্বাচনী direct প্রচারণা cover আজকে করে। থেকে শুরু করেছে। সব candidate আসসালামু আলাইকুম আপুরা, নির্বাচনী আমি প্রচারণা মারজান শুরু ডাকসুর করেছে জেএস প্রার্থী। এবং, আপনাদের কাছে তারা দোয়া কিন্তু চাচ্ছি আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের জন্য। আপু দোয়া চাই। সকলের কাছে কিন্তু তারা দোয়া চাচ্ছে এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত রয়েছে। ঢাকা পজিশন লস করে ফেলো। আপনারা কিন্তু লাইভটা একটু শেয়ার করে দিতে পারেন ধরছে না? সকলের কাছে পৌঁছানোর জন্য। আপু আমি মারজান ডাকসুর জেএস প্রার্থী, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। কমেন্ট করে ডাকসুতে ইনশাআল্লাহ আমাদের পূর্ণাঙ্গ প্যানেল সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের জন্য দোয়া চাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য। ওই যে সামনে আছে আমাদের ডিপার্টমেন্টের। আসসালামু আলাইকুম। এই ছাত্রদের কাছে কি ভোট চাই, আপনাদের কাছে দোয়া চাইলাম। এটা আমাদের ডিপার্টমেন্টের ভাইরা বেশ ভালো, আমাদের সাথে সহযোগিতা করে। এটা আমাদের পূর্ণাঙ্গ প্যানেল। ডিপার্টমেন্টে তারা সবাইকে একটু জানাই দেন, ঠিক আছে? মারজান ভাই জিএসএ আছে, এই যে সামনে একটা গ্রুপ পাওয়া গেছে। হ্যাঁ, এখন বিএসএর নিচে ঢুকি। আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুর, আমি মারজান ডাকসুর জেএস প্রার্থী। ডাকসুতে আপনাদের কাছে আমাদের জন্য দোয়া চাই। আমাদের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল পূর্ণাঙ্গ প্যানেলের জন্য দোয়া চাচ্ছি। আপু এই যে ও দেওয়া হয়েছে, আমার দিলাম, সমস্যা নেই। দোয়া করুন ভাই আমাদের জন্য, একটা সুন্দর ক্যাম্পাস করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে আপনার দোয়া এবং সমর্থন চাচ্ছি। এই তো দিয়েছি, দিয়ে দাও। ডাকসুতে হচ্ছে, ডাকসুতে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের জন্য ভাই দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ। এই সুন্দর ক্যাম্পাস বিনিময়ের জন্য সবার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। দোয়া রাখেন। আসসালামু আলাইকুম ভাইয়ারা, একটু ডিস্টার্ব করছে। আমি মারজান ডাকসুর জেএস প্রার্থী। আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের জন্য সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের জন্য দোয়া চাচ্ছি। দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, সমর্থন করবেন, সে আশা রাখছি ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র আন্দোলন নিচে কিছু লোকজন থাকে। ক্যান্ডিডেট রয়েছে নির্বাচন পদপ্রার্থী বিকেলের প্ল্যান রয়েছে, কি আমাদের এগুলোই তো নাকি? নির্বাচনী প্রচারণা নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছেন এবং দোয়া চাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইসলামী ঢুকবাই না নির্বাচনী প্রচারণা চলছে, সেটা কিন্তু আপনারা লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এফবিএসে যাই সময় নিচে জায়গাটা খালি আছে, প্রথম দিন তো সমস্যা নেই। ঘোষণা হয়েছিল যে আজকে থেকে নির্বাচন প্রচারণা না না, ওর নিচে সমস্যা নেই, ক্লাসরুম নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয়ে যারা কাজের যারা কাজে বা খাবার আজকে থেকে না ডাকা সেই তারই দাবার পেয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে তারা নির্বাচনী প্রচারণা শুরু করেছে এবং তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছেন এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই দিকটা ঢুকে ভোট প্রচারের প্রথম দিন সকালবেলায় তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আসসালামু আলাইকুম ভাই, মাজার জিয়ারত করে আমি মারজান ডাকসু জিএস প্রার্থী, সচেতন শিক্ষার্থী সংসদ আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের জন্য ভাই দোয়া চাচ্ছি। কোন ডিপার্টমেন্টে আপনি? ম্যানেজমেন্টে। মাশাআল্লাহ। কোন ইয়ারে? ফার্স্ট ইয়ারে 24-25। ও আচ্ছা আচ্ছা, একটা সুন্দর ক্যাম্পাস বিনিময় হবে আপনাদের জন্য ইনশাআল্লাহ। এই যে টিএসসি তে নবীন পড়া হয়েছিল, হ্যাঁ আমরা করছিলাম ইনশাআল্লাহ, দোয়া চাই। ঠিক আছে, অবশ্যই। নাম কি? একাডেমিক কি নিষিদ্ধ আছে এমন কোনো ব্যাপার আছে? একাডেমিক নিষিদ্ধ আর নিষিদ্ধ নিষেধ? আমরা তো একাডেমিক এরিয়া মানে ক্লাসরুমে যাচ্ছি না, পড়ার জায়গায় ধরাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো মিল আছে, দেখে দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু, আমি মারজান ডাকসুর জেএস প্রার্থী। ডাকসুতে আপনাদের দোয়া চাচ্ছি। এদিকে তো নাই তো, এদিকে আর না যাই না, কেউ নাই তো? এদিকে না যাই। ভিতর লোকজন নাই তো, আছে না, একদিন যাই আমরা। এখানে আসতে হবে 12টার আগে, বুঝছো? 12টার আগে আসলে ক্লাস টাইম থাকবে না। দর্শক দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে কই যাবো তাহলে? টিএসসি তারা এখন কিন্তু 2 ঘন্টা সময়। সে কিন্তু নির্বাচনী প্রচারণা নিয়ে কিন্তু
ঢাকা আপনারা যাবা? বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকেছে এবং, যাই মনে হয় শিক্ষার্থীদের সাথে কথা বলছে, হলের ভিতরে তো আজকে ঢুকবো। প্রচারণা চালাচ্ছে। যারা সরাসরি দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে এবং আমরা আমাদের এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সকল শিক্ষার্থীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে টিসিতে যাবেন? কিন্তু সে তার টিসিতে যাই চলো। কথাগুলো জানাচ্ছেন এবং তার যে স্বপ্ন রয়েছে এদিকে দিও যে সে প্রার্থী হলে সে কি উন্নয়ন করবে, সে কি কি কাজ করবে বিশ্ববিদ্যালয়ের জন্য তাকে আবার এই সেম বলছে এবং এটার সামনে দিয়া? শিক্ষার্থীদের সাথে কথা বলছে। আপনারা ভিতর কিন্তু দিয়া সরাসরি দিয়া? লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সে কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজকে থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটা দলই কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, শুরু করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা? ইসলামী আমি মারজান, ডাকসু জেএস প্রার্থী। ডাকসুতে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের জন্য। জি না, ভিডিও কেউ করছে না। ভিডিও করছে কি? না। ঠিক আছে আপু, দোয়া রাখেন আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি মারজান, ডাকসু জেএস প্রার্থী। ডাকসুতে ভাই আপনাদের কাছে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের জন্য দোয়া চাচ্ছি, ভোট চাচ্ছি। আমাদের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল, আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে নির্বাচন করছি। দোয়া করবেন আমাদের ইনশাআল্লাহ। আপু দোয়া যাচ্ছে আমাদের প্যানেলের জন্য। দোয়া করবেন ইনশাআল্লাহ। বিকেল টাইম হয়ে গেছে তো ক্যাম্পাসে লোকজন কমে গেছে। দর্শক যারা আড্ডা করে দিই আসন করে, আবু লোক তো আসন করে আমরা যারা যুক্ত আছেন তারা কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন এবং আপনি কাকে ভোট দিবেন, কাকে আপনি পছন্দ এই ডিবেটটা কারা কোন ক্যান্ডিডেটকে আপনাকে কাছে ভালো লাগে সেটা আপনি চাইলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ডাকসুতে যে নির্বাচিত হবে তার কাছে আপনাদের কোনো চাওয়া আছে কিনা, তার কাছে আপনাদের কোনো আকাঙ্ক্ষা আছে কিনা, সেটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। শুরু হয়েছে না? আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইসলামী ছাত্র আমরা আন্দোলন ওদিকে না ঢুকি। যে কেন্দ্র রয়েছে, তারা কিন্তু সকালে থেকেই তারা নির্বাচনী প্রচারণা শুরু করেছে। আর কি আছে এই মুহূর্তে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে। আচ্ছা আচ্ছা, এই তো এদিকে চলবে, অনুষ্ঠান চলবে। আসসালামু আলাইকুম ভাই, আমি মারজান, আমাদের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। অবশ্যই অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কারণ আছে কোনো না থাকতে তো আমাদের সাথে থাকতে পারো। দেখি অনলাইনে শুনবো অনেক। আমরা এখানে না করে ওই দিক দিয়ে লাইভের সামনে দিয়ে পিএসসিতে, ঠিক আছে? হ্যাঁ, এই গ্রুপটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, আমি মারজান, ডাকসু জিএস প্রার্থী। আমাদের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের জন্য দোয়া চাচ্ছি এবং আমার বন্ধু দোয়া চাচ্ছি ভাই, আমাদের পূর্ণাঙ্গ প্যানেল ছবিটা রাখতে পারেন, রাখলে দোয়া করবেন। এই কি অবস্থা, সবাই তো কি বন্ধু নাকি? সবাইকে তাহলে বলে দিও। ও আচ্ছা, জুনিয়র আছে, মাশাআল্লাহ, দোয়া রাখেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আপুরা। ব্যস্ত, ডিস্টার্ব না। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো মেয়েরা তো অনেকে ভয় পায় এই ধরনের। ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের যে হচ্ছে প্যানেল, সেই প্যানেল নিয়ে তারা হচ্ছে ডাকসু নির্বাচন আমাদেরটাও প্রিন্ট করা হচ্ছিল, আমরা খালি এই কি বলে শুধু ওই ব্যালট নাম্বারের জন্য ওয়েট করলাম। দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে অবশ্যই এর দিক থেকে আমরা ফার্স্ট আছি, কেউ করে না এখন, হয়তো কালকে সবাই নামবে। প্যানেল নিয়ে নির্বাচন করবেন সেই প্যানেল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তারা গিয়ে তারা নির্বাচন প্রচারণা চালাচ্ছেন এবং বিসি যাবো না টিসি, বিসিতে না টিসি সাথে কুশল বিনিময় করছেন, কথা বলছেন বিসি হয়ে টিসি যাই, কিভাবে নির্বাচন বিসি হয়ে টিসি ভালো হয়, কি কি উন্নয়ন করা দরকার, কি কি কাজ লোক নাই তারা করবে এই বিষয়ে
কিন্তু তারা এই মুহূর্তে আলোচনা করছে এবং নির্বাচন এই গ্রুপ চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা সকলেই জানেন যে আজকে থেকে নির্বাচন পরিপ্রেক্ষিতেই কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আমি মারজান জিএস প্রার্থী সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে। ডাকসুতে ইসলামপন্থীরা উঠে আসুক, সেটা আমাদের সবার প্রত্যাশা। সেই জায়গা থেকে শিশিরের জন্য শুভকামনা রইল, আমাদের প্যানেল যারা আছে তাদের জন্য শুভকামনা রইল। আমাদের ভীষণ আলটিমেট ভীষণ একসাথে এবং ডাকসুতে এমন লোকরা উঠে আসুক যারা নিজেরা সৎ এবং তারা অন্যকে অসৎ হতে দিবে না। বিভিন্ন ভাবে কাজ করবো, দোয়া রাখো ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, প্রার্থী সদস্য হ্যাঁ। নির্বাচনী যে প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা হচ্ছে কিন্তু আজ থেকে শুরু সরি আপু, নির্বাচনী প্রচারণা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এদিকে ডিস্টার্ব করি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি মারজান, ডাকসুর জিএস প্রার্থী। ডাকসুতে আমাদের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে দোয়া চাচ্ছি ভাই, কোনো ভোট চাচ্ছি না আপনার থেকে ভাই, ভোট চাচ্ছি না, শুধু দোয়া চাচ্ছি ভাই। দোয়া করবেন, ছোট ভাইরা জুনিয়র যারা আছে তাদেরকে জানাবেন এই আর কি। আপু দোয়া রাখবেন ইনশাআল্লাহ। কাগজ আর আছে, কাগজের অভাব নেই। যারা পাশ থেকে যায় ওদের হাতে ধরাই দিও, ঠিক আছে? এরফান আমাকে বলেছিল আমরা 3 দিন এনে দেব ট্রিটমেন্ট করে দাও। কি আসতেছে মনে হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে প্যানেল রয়েছে, ডাকসু নির্বাচনের যে প্যানেল, সেই প্যানেল নিয়ে কিন্তু তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং শিক্ষার্থীদের দ্বারা গিয়ে কিন্তু তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, কুশল বিনিময় করছেন এবং কথা বলছেন যে কিভাবে নির্বাচন হলে ভালো হবে, কি উন্নয়ন দরকার এবং সে কি করা লাগবে, রাতে আজকে সে নির্বাচিত হলে কি উন্নয়ন করবে, এই সব বিষয়ে কিন্তু তারা কথা বলছে এবং সকলের কাছে কাছে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল, এই কি অবস্থা, ক্যাম্পাসে অবস্থান করছে। কি অবস্থা ভাইয়া? মারজান আমি, জিএস প্রার্থী, ডাকসুতে সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে দোয়া চাচ্ছি। হ্যাঁ, ব্যাসমেন্ট নাকি আপনাদের? ও আচ্ছা, দোয়া করেন। আমি হলাম 72 ব্যাচ, আমাদের আইআরএ 18-19। আলাউদ্দিন, কি অবস্থা? ভুলগুনা শোনেন নাকি? ও মা, তাহলে ভালো, আমাকে নাম্বারটা পর দিয়ে দাও, আমার নাম্বারটা পর দিও, ঠিক আছে? সোনালী ব্যাংক কোথায় আছে? ক্যাশে বুঝতে পারছি। ওখান থেকে ভালো হয়েছে, সোনালী ব্যাংক ভালো বেশ। তন্ময়কে ছিলেন নাকি? ঠিক আছে, তাহলে আজ দাঁড়ালাম তো। জিএস তো আমি ভিপি তো আজকে তো বাইরে আছে। হ্যাঁ, দোয়া রাখেন ইনশাআল্লাহ ভাই আমাদের জন্য। এই বন্ধু, ভোট দিও, অবশ্যই আমাদের বাইরেও ভোট দেওয়া যায়, সমস্যা নেই, অবশ্যই যোগ্য প্রার্থী হচ্ছে ব্যাপার। অবশ্যই। দর্শক, আজকে কিন্তু এদিকে দেখেছি একবার, গেলাম তো দিকে যাচ্ছি। এই ধারাবাহিকতায় কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু তাদের। আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা, আমি মারজান, ডাকসুর জিএস প্রার্থী। আনুষ্ঠানিকভাবে দোয়া চাচ্ছি।
কোনো সমস্যা নেই, আপনি যেখানকারই হন আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্যানেল আমাদের ভাই ব্রাদার থাকলে তাদেরকে বলে দেবেন ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচার চালাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। তারা কিন্তু যেমনটা বলেছে যে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাবে আসরের নামাজের পরে। তারা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা নাকি রাতে আমাদের ওই যে পেনাগুলো টানাই দেখছেন দেখছেন আমি আপনার এতক্ষণ এটা বলছি। দেন 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 এটা তো আমি দেখিনি। ডিজাইন করছে আগেই বলছি। ডিজাইন করা হয়ে গেছে না? ডিজাইন তো আছে, এটাই তো মানে নাহলে এখনই করে দেন। এই যে আর ব্যালট নাম্বার দিয়ে দেবে ঘন্টাখানেকের মধ্যেই। শিবিরের নাম নিচে একটা কথা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ সপ্তম সমর্থকদের লিখবেন, লিখলে সমস্যা নেই, ওরা তো গুপ্ত। ওগো আমার তো গুপ্ত না, আমার তো এই প্যারা নেই। সবাই আসুক, দাঁড়াইলো কেন ওরা? দাঁড়ালো কেন? এটা কার? এটা আপনারটা? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি ঢাকা ওখানে কি দাঁড়াইছে কেন ওরা? সাথে লাইভের মাধ্যমে যুক্ত রয়েছি। যে আপনাদেরকে দাও আনুষ্ঠানিকভাবে কিন্তু ডাকসু নির্বাচনের যে প্রচারণা সেটা কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু শোনো ইসলামী ছাত্র অনেকে বাংলাদেশের খেয়াল রাখবো আছে চোখের দিকে যে তাকায় প্যানেলটা বসে এটা নিবে ডাকসু নির্বাচনের এবারে ধরে নিবে। সেই প্যানেল পূর্ণাঙ্গ প্যানেল তোমার ক্লাস শেষ হলো কেবল? এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের ধারে ধারে গিয়ে তারা আসে না কেন? নির্বাচনের প্রচারণা চালাচ্ছে এবং শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় করছেন। আপনারা কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনায় কোনায় কিন্তু ডাকসু নির্বাচনের যে পোস্টার, লিফলেট, ব্যানার এগুলো কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জামাত শিবির, আর চাইলে ছাত্র আন্দোলন সকলেই কিন্তু এই মুহূর্তে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছে। শিক্ষার্থীদের সাথে ডিজাইন করে ফেলেন, ব্যালটে দিয়ে দেবে 3টার মধ্যে। কিছু হ্যাঁ সেটাই, মানে 3-4টার মধ্যে ব্যালট দিয়ে দেবে, ব্যালট নাম্বার। তাহলে ব্যালটের ওই জায়গাকে খালি রেখে ডিজাইনটা ফাইনাল করে ফেলতে হয়। ওই তালিকায় প্রকাশ করলে ওই তালিকা দিয়ে দিলে ওই তালিকার নামের মধ্যে ক্রমিক নাম্বারটা না ওটাই লিখে দেওয়া যাবে, সমস্যা তো নাই। আপু আমাদের প্যানেলের জন্য ভোট চাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। এই কি অবস্থা তোমার? কেমন আছো? হ্যাঁ এই তো মাশাআল্লাহ। কি অবস্থা বলো তো? ভাই আলহামদুলিল্লাহ। দেখি না তোমার অনেকদিন ধরে। আমরা কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত আমাদের ডাকসু পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে কাজ করতেছি। দেখতে পাচ্ছেন আপনারা দেখতেছো? ইসলামী আগে সবাইকে ভাই ব্রাদারকে বইলো, ঠিক আছে? সেই ও প্যানেল ছবি পাইছো নাকি? কই যাচ্ছ কই এখন? প্রচারণা চালাচ্ছে এবং আমি কি তারা কিন্তু এই মুহূর্তে ক্লাস নাও? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে। ও আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে করা লাগে। আচ্ছা যাক, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে সবাই বইলো। হ্যাঁ, যেমনটা জেনেছেন যে আজকে থেকেই কিন্তু নির্বাচনের প্রচারণা ইসলামী নিচে নিচে প্রত্যেকটা দল যেগুলো দল রয়েছে, যেগুলো প্রার্থী রয়েছে, যে ডাকসু নির্বাচনের যে যত প্যানেল রয়েছে সকলকেই কিন্তু যেমনটা বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে যে আজকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা শুরু করতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে তারা নির্বাচনী প্রচারণা শুরু করেছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা চালিয়ে সমস্যা নেই কিন্তু তারা আসসালামু আলাইকুম আপু, আমি মারজান, ডাকসু জিএস প্রার্থী দেওয়া যাচ্ছি। হ্যাঁ এ 3টা বাজে, 2 ঘন্টা এখানে বসে থাকবো? হ্যাঁ না কার্টুনে যাবা কিছুক্ষণ? 2 ঘন্টা সময় আছে, তো সেই জায়গা থেকে কি করবো ভাবতেছি। এখানে খাবার খাচ্ছে তো, খাবারের মধ্যে ডিস্টার্ব করবো কিনা। ঢোকবা 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 ঢোকবা
হ্যাঁ ভিডিও না করে একদম কি আসে খাবারের মধ্যে না। আমরা এখন একটা ব্রেক নেবো ভাই, বুঝছেন, একটা ব্রেক নেবো এখন। চাটা খাই চলো বিভূষা। ডাকসু নির্বাচনকে ঘিরে যে প্রচার হ্যাঁ এই মুহূর্তে চলছে, দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র আন্দোলন ভাই আমি আলতাদি ভুইয়া টিএসসি আমি মারজান ভাই আপনার ছোট ভাই ডাকসু প্রার্থী। একটা ভাই ওরা দেখ ফুল দিয়ে শুরু করি ভাই, আমার বন্ধু ভাই। সচেতন শিক্ষার্থী সংসদ ভাই ফুলটা দেন, ফুলটা দেন, একটা ফুল দেন। কি অবস্থা বলেন? এই তো ভাই কাজ করতেছি ভাই। ভাই দোয়া ভালোবাসা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং ফুলের মাধ্যমে কিন্তু তারা শুভেচ্ছা এটা কি নতুন স্ট্র্যাটেজি ভাই? ফুল দিয়ে আর সে হচ্ছে আমার অপোজিশনে আছে, আমি মনে করি যে আমার অপোজিশনে আছে আমার ছোট ভাই, তার জন্য শুভকামনা। আমার বন্ধু ভাই ডাকসুতে অনেকজনই প্রার্থী হয়েছে, তো সেই জায়গা থেকে সবাই তো নির্বাচিত হবে না। ভাই জিএস করছে, আমিও জিএসএ পদপ্রার্থী, আমরা একসাথে নির্বাচন করছি। যেই দিতে আসুক, আগামীর ক্যাম্পাস বিনির্মাণে আমরা সবাই একসাথে মিলে কাজ করব, সেই প্রত্যাশা। সেই জায়গাতে ভাই সাবধানে যাও। মুক্তিযুদ্ধ শুভকামনা ভাই, ভাই দোয়া শুভকামনা। দেখা হবে। আচ্ছা ভাই, দোয়া রাখেন ভাই ইনশাল্লাহ। না ওটা করছিল, বোর্ড লাগাইছিল মতামত নেওয়ার জন্য শিক্ষার্থীদের। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তারা এটা পরশু দিন লাগাইছিল, পরে উঠে আনছে এখন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং আমরা কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে আমাদের সাথে যুক্ত রয়েছি। আবু বকর কই? আবু বকর কথা বলো। আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকে আমাদের প্রশাসন কর্তৃক যেই বিধিবিধান ছিল, আমাদের যে প্রচারণা আজকে থেকে শুরু হয়েছে, আমরা সেই আনুষ্ঠানিকতা বজায় রেখে আজকে প্রচারণা শুরু করেছি। আমরা দেখেছি আমাদের যে প্রচারণার বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কেন্দ্রে কিছু নিয়মকানুন ফিক্স করে দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক, কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই সেইগুলো হচ্ছে যেই বিধি নিষেধগুলো অর্থাৎ আচরণ বিধিগুলো হচ্ছে লঙ্ঘন করা হয়েছে। বিভিন্ন সংগঠনে বেনামে বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক তারা প্রচারণা করেছে, যেটা সম্পূর্ণ হচ্ছে আমাদের বিধি লঙ্ঘন করা হয়েছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা হচ্ছে প্রশাসনকে বলেছিলাম, কিন্তু প্রশাসন উল্লেখযোগ্য কোনো তার এগেনস্টে কোনো ধরনের তারা কোনো অ্যাকশনে যায়নি। এটা আমরা এই বিষয়টা নিয়ে খুবই হতাশ। আনুষ্ঠানিকভাবে আজকে আমরা প্রচারণা শুরু করেছি। আমরা হচ্ছে কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের প্রচারণা শুরু করেছি, যেহেতু উনি হচ্ছেন বাংলাদেশের ইতিহাসের সাথে অন্যতম একজন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত, যার বিদ্রোহী কবিতার মাধ্যমে আমরা আমাদের সেই অনুপ্রেরণা এখনও ফিরে পাই। যে কোনো সংগ্রামে তার কবিতা আমরা এখনও পঠিত কবিতা আমরা পাঠ করে থাকি এবং আমরা সেই কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা সংগ্রাম এবং হচ্ছে বিভিন্ন যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ি বিভিন্ন সংগ্রামে। আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদেরকে বলবো, আসুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবারও বিনির্মাণ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে এই যে 24-এর বিপ্লবের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে যে একটা ক্যাম্পাস দিয়েছে, আমরা এই ক্যাম্পাসকে আরও সুন্দরভাবে গুছিয়ে নিই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা একাডেমিক যে প্রতিষ্ঠান, একাডেমিক প্রতিষ্ঠানকে একাডেমিক ওয়েতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলি। ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে সবার রাজনীতির চর্চা করবে, পাশাপাশি সেখানে শিক্ষার্থী এখানে গবেষণাও করবে, পাশাপাশি শিক্ষার্থীরা এখানে তাদের মানসম্মত খাবারের যে চাহিদা সেটাও এখানে পূরণ হবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করি এবং সেই আশার ব্যক্ত করেই আমরা আমাদের সামনের পথকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করছি। আমি সকালের মিটিংয়ে থাকতে পারিনি, কারণ হচ্ছে সেখানে ফিক্স করে দেওয়া হয়েছিল বিপি জিএস এজিএস থাকতে হবে। যেহেতু আমি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ের সম্পাদক ছিলাম, এর জন্য আমি সেখানে থাকতে পারিনি। যে আমাদের সচেতন শিক্ষার্থী সংসদ থেকে ছিল। আচ্ছা, নির্বাচন ঘিরে আপনারা শিক্ষার্থীদের সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ভালোই সাড়া দিচ্ছেন। এখন
নির্বাচনের ক্ষেত্রে আসলে এখানে যে আমেজটা খুবই ভালো এখন, যে সবার সাথে আমরা কথা বলছি, তারাও হাসি মুখে আমাদের লিফলেটগুলো নিচ্ছে। আমরা আজকে সকাল থেকে লিফলেট বিক্রি করছি, তারাও খুশি মনে লিফলেটগুলো নিচ্ছে। তো এই যে আমেজটা, এটা আমাদেরকে অনুপ্রাণিত করে। এখন কে জিতবে কে হারবে সেটা পরবর্তীতে বোঝা যাবে, তবে এই যে শিক্ষার্থীদের মধ্যে যে একটা আনন্দমুখর পরিবেশ, এটা আমাদের সত্যি বিমোহিত করে। দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপিতে 48 জন পদপ্রার্থী, জিতবে একজন, বাকিরা কি? বাকিরা তো অবশ্যই সেখানে হারতে হবে, কিন্তু এটা হার না। আসলে আমরা মনে করছি যে যার হাতে আমাদের বিপির যে পদমর্যাদা বা যে বিপি সিলেক্টর হবে, সে বাকি যারা ছিল তাদেরকে নিয়েই ক্যাম্পাসটাকে বিনির্মাণ করবে। আমরা চাই আমাদের ক্যাম্পাস বিনির্মাণ হোক এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে উঠুক। আচ্ছা, আপনার কি জানা আছে মানে সবচেয়ে বেশি প্রার্থী হয়েছে কোন পদে? জি, সবচেয়ে বেশি প্রার্থী হয়েছে কোন পদে? আচ্ছা, আমরা এখানে দেখেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদে সবচেয়ে বেশি প্রার্থিতা বা প্রতিনিধিত্ব করছে আমাদের সদস্য পদপ্রার্থীতে প্রায় 220 জনের মতো, 217 অ্যামাউন্ট। আচ্ছা, আর এরপরে হচ্ছে আমরা দেখি যে আমাদের উপরের দিকে যদি বলি তাহলে সেখানে হচ্ছে বিপিতে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করছে প্রায় 48 জন। থ্যাংক ইউ। দর্শক, যেমনটা শুনছিলেন, এই পর্যন্ত কিন্তু আমরা ডাকসু নির্বাচনের যে প্রচারণা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিলাম। আমি মোহাম্মদুল্লাহ ছিলাম, আপনাদেরকে অগ্রযাত্রার পক্ষ থেকে আপনাদেরকে দেখানো হয়েছে যে কীভাবে ডাকসু নির্বাচন হবে, নির্বাচনের প্রচারণা কেমন চলছে, বিস্তারিত কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া জানিয়ে আমি আজকের মুহূর্তে এই লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম।